গরমে যদি ডিমের কষা বা ডিমের কারি না খেতে ইচ্ছে করে তাহলে এই রেসিপিটা ট্রাই করতেই পারো। নমস্কার, কড়াই কাহিনীর আরেকটি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত। খুব সামান্য এবং সাধারণ উপকরণ লাগবে এই রান্নাটি করতে। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এখানে একটা টমেটো রেখেছি, কিন্তু লাগবে অর্ধেকটা। আর এরপরে যেটা করব, যে চপারের মধ্যে একটা গোটা পেঁয়াজ দিয়ে দেব, দিয়ে ফাইনলি চপ করে নেব। চপারে আসলে চপিংটা খুব ফাইন হয় বলে রান্নায় ভালো করে মিশে যায়। আমি চপারই ইউজ করেছি। এবার যখন তোমার পেঁয়াজটা ভালো করে ফাইনলি চপ হয়ে গেছে, তখন অর্ধেকটা টমেটো নেবে, নিয়ে তাতে একটা কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দাও। তো সব মিলিয়ে আবার ফাইনলি চপ করে নিতে হবে। টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুব সুন্দরভাবে চপ হয়ে যাবে, দেখবে। এবার যখন তোমার চপ হয়ে গেছে, মিহি করে একদম কাটা কাটা হয়ে গেছে, তখন এই যে দেখো ঠিক এইভাবে। তারপরে আমরা যেটা করব, কড়াইয়ে ভাবছো যে তেল ছাড়া কড়াইটা বসিয়েছি ঠিকই, কিন্তু রান্নাটা এইভাবেই হবে। আগে থেকে সেদ্ধ করে রাখা দুটো ডিম নিলাম। এবার ডিমটা দেওয়ার পরে আমরা যে ফাইনলি চপড টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেটা ভালো করে ওর মধ্যে দিয়ে দেব। এরপরে একটা গোটা কাঁচা লঙ্কা যেটা ছিল, সেটাও তোমরা আস্তে আস্তে দিয়ে দেবে। এবার এইটা দেওয়ার পর আমি প্রথমে একটুখানি জল দেব এতে, আর দেব হচ্ছে নুন। জল দেওয়ার পরে একটু সামান্য নুন দেব, সামান্য বলতে আন্দাজ মতন আর কি দেবে, কেননা এটা একটু গ্রেভির মতন হবে। আর এতে দেব হচ্ছে কাঁচা তেল। এই তেলটা তোমাদের একটুখানি ভালো করে দিতে হবে, যাতে যতক্ষণ আর কি রান্নাটা হচ্ছে এই তেলটা কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোবে। এবার কিন্তু আমাদের খুব ইজি। এবার জাস্ট গ্যাসটা অন করব। এইটা দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এটাকে কিন্তু ঢেকে দিতে হবে। প্রথমেই হাই ফ্লেম দেবে না, এটা যখন একটুখানি ফুটে উঠবে তখন হাই ফ্লেমটা কমিয়ে দেবে। কমিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমেই রান্নাটা হবে, যাতে সঙ্গে সঙ্গে জলটা না মরে যায়, জলটাকে রাখতে হবে। তারপর আমি পরিমাণ মতন নুনটা দিয়ে দিয়েছি। এরপরে ঢেকে রাখো, ব্যাস তোমাদের কাজ শেষ। এইবার রান্নাটা নিজের মতন করে হবে। আর পারলে এই ডিমগুলো মাঝখান থেকে একটু একটু করে চিড়ে দাও। তাহলে কি বলো তো, যে কোনো রান্নাতেই চিকেন হোক বা ডিম হোক, আমি মাঝখান থেকে একটু চিড়ে দিই, যাতে গ্রেভিটা ওটার ভেতরে একটুখানি ভালোভাবে ঢুকে থাকে আর ফ্লেভারটা খুব ভালো আসে। এবার মোটামুটি আমার সব কিছুই রেডি। জাস্ট ঢেকে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দেব। এটা নিজের মতন সেদ্ধ হবে এবং কিছুক্ষণ এটা সেদ্ধ করতে দেবে। আর মাঝে মাঝে একটুখানি দেখে নেবে যে চেহারাটা ঠিক এই রকম হয়েছে কিনা, মানে পেঁয়াজ টমেটো ভালো করে মিক্স হয়ে গেছে কিনা। একটা খুব সুন্দর ফ্লেভার আসে, গন্ধটা একদম কাঁচা তেলের, যেরকম আমরা বাটি চচ্চড়ি করে থাকি না, এটা ঠিক সেরকম। এবার গার্নিশিংয়ের পালা। একটুখানি ধনেপাতা কুচোনো আমি দিয়েছি, তাতে গন্ধটা আরও ভালো আসে। এবার সেটা দিয়ে তোমরা ঢেকেও রাখতে পারো বা জাস্ট একটুখানি ফুটিয়ে নিতে হবে। প্রায় আমাদের রান্না কিন্তু শেষ পর্যায়ে। এবার আর একটু কাঁচা তেল দিয়ে দিলাম, কেননা ধনেপাতা আর কাঁচা তেলের গন্ধটা এই রান্নাটাতে আসল। আমি একটু ঢেকেই দিয়েছি, যাতে করে ব্যাস ফ্লেভারটা একটুখানি ছড়িয়ে যাবে। এবার আমাদের প্রায় রান্না শেষ। তাহলে দেখো কি সুন্দর লাগছে দেখতে রান্নাটা। আমি গার্নিশিংয়ের জন্য সামান্য একটু ধনেপাতা দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিলাম। তাহলে গরম গরম ভাত দিয়ে এই রান্নাটা কিন্তু অসাধারণ লাগবে গরমকালে, যেখানে তেল মশলা আমরা প্রায়, খুব মশলা তো এতে নেই, তেলটাও খুবই কম ব্যবহার করেছি। আর দেখবে এটা ভীষণ সুস্বাদু হয়। তাহলে কেমন লাগলো বন্ধুরা, জানিও কমেন্ট।